যার সঙ্গে তুমি বেশি মিশবে তার চোখে ততটাই তুমি হয়ে উঠবে সহজলভ্য। যে মানুষটা এক ডাকে তোমাকে পাবে জানে, সে তোমায় গুরুত্ব বুঝবে না। তুমি যত সহজে সাড়া দেবে সে তত দ্রুত ভুলে যাবে তোমার হাসি, তোমার অপেক্ষা, তোমার কষ্ট। আর যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন সে একবারও ফিরে তাকাবে না তোমার নীরব চোখের দিকে। আমি আজকের এই যে সেয়াই পিঠা নিয়ে আসছিলাম ননদের বাসা থেকে, সেটা রান্না করছি, সেই পিঠাটা দেখাচ্ছি। আরও একটি জনপ্রিয় গ্রাম বাংলার জনপ্রিয় পিঠা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আমি জনপ্রিয় পিঠা যে গ্রাম বাংলার, এই পিঠাটা আপনাদের দেখাবো কিভাবে আমি এই পিঠাটা বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন, এই পিঠাটা আমি চালের গুঁড়া দিয়ে তারপর করেছি। এখন গ্যাসের চুলায় করে, আগে মাটির চুলায় করতো, তারপর বাজারে দোকানে পাওয়া যায়। এখন সব জায়গায় এই পিঠাটা খুবই জনপ্রিয়, কারণ এই পিঠাটা গোশ দিয়ে খায় অনেকে, তারপর সেমাই, পায়েস, এগুলো দিয়েও এই পিঠাটা খায়। এই যে দেখেন, এটা দোকানে কিন্তু বানায় এরকম দেখছি আমি। আর আমি নিজের হাতে বাসায় তৈরি করি। এটা নিজের হাতে বানানোটা একটু অন্যরকম, ভিন্ন রকম স্বাদ লাগে। বাজারেরটা মনে হয় অতটা ভালো লাগে না। এই যে হয়ে গেছে, ঢাকনা দিয়েছি, হয়ে গেছে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবসময় আমাকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি নতুন নতুন ব্লগ ভিডিও তৈরি করি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই বলছি, সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, এ টু জেড ভিডিওটি দেখতে থাকবেন। এই পিঠাটা হয়ে গেছে, এখন আমি আর একটা পিঠা দেব। আর দেখেন, এই কতগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এভাবে এক এক করে সব পিঠাগুলো বেজে নেব। এই যে ভাজার পর কত সুন্দর, একদম সাদা। যদিও ক্যামেরায় কেমন জানি হয়তো বা দেখাচ্ছে ক্লিয়ার অত না, কিন্তু তারপর সামনাসামনি অনেক সুন্দর লাগে দেখতে। এই যে প্রত্যেকটা পিঠা আমি তাওয়াটা গরম করার পর দিয়ে এরপর ঢাকনা দিয়ে রাখি একটু সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরও লাগে না, 2 মিনিট পরে আমি উঠাই। উঠানোর পর অন্য পাশে একদম সুন্দর মতো মশমশা হয়ে যায়। পিঠাটা খেতেও দারুণ। এই পিঠাটা যারা সহজে একদম রুটি বানাতে পারেন না, কষ্ট হয়, দেরি হবে, তাদের জন্য চালের গুঁড়ার রুটি বানাতে অনেক কষ্ট হয়, এইটা সহজ। আপনি বাসায় গোশ রান্না করলেন, গরুর গোশ, মুরগির গোশ, নিহারি, এগুলো রান্না করলেন, ভুড়ি, তাহলে আপনি যদি রুটি দিয়ে খেতে চান, রুটিটা এখন বানাতে মা বোনদের অনেক কষ্ট হয়। তাই একদম সহজভাবে এই পিঠাটা তৈরি করে আপনারা ওই দিয়ে খেতে পারেন। আমি কিন্তু আজকের এই পিঠাটা আমি ওভাবে খাবো না, একটু অন্যরকম, ওই যে বললাম গ্রাম বাংলার মতো খাবো। আমি এখানে নারিকেল কোড়া নিয়েছি আর গুড় নিয়েছি। গুড়, এই যে জোলা গুড় বলে এগুলোকে, যে খেজুরের জোলা গুড়, এটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছি। মাঝে মাঝে বের করে মনে চাইলে একটু খাই। গ্রামের খাবার, এগুলো খাওয়া ভালো, খেতেও ভালো লাগে। আর ফ্রিজে গুড়টা রাখলে একদম গুড়টা যেমন নতুন থাকতে গ্রান, শেষ পর্যন্ত গ্রানটা ওরকমই থাকে। এই যে আমি নারিকেল কোড়া নিয়েছি আর গুড় নিয়েছি, এই নারিকেল কোড়া গুড় এই দিয়ে আমি ওই পিঠাটা এক এক করে খাবো। দেখতেই পাচ্ছেন, এই পিঠাটা আপনারা কে কে পছন্দ করেন? যদি পছন্দ করেন আমার কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। আর কার এলাকায় কি নামে এই পিঠাটা পরিচিত। এই যে আমি এক এক করে তুলে খাচ্ছি, আসলে খেতে দারুণ লাগে। এই পিঠাটা সরে যাচ্ছে, গুড় হাতে লাগছে তাই একটু সরে যাচ্ছে। একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে এই পিঠাটা খাচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর এই যে আমি একজন চাখোর বা চা প্রেমিক, যেটাই আপনারা মনে করেন না কেন, কিন্তু আমি তো চা খাই। চা পাশে রেখে দিয়েছি, এই খাবারটা খাওয়ার পর আমি চা খাবো, সেই জন্য চা বানিয়ে রেখে দিয়েছি। কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য আপনাদের ওই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। এদিকে আমি ওই যে পিঠাটা রান্না করছিলাম, আমি দুধ দিছি, তারপর এই কাঠবাদাম দিলাম, কিশমিশ দিলাম, দুধ ঘন করে দিয়ে রান্না করছি। আসলে সেমাইয়ের মতোই রান্না করছি, খেতেও দারুণ লাগে। এই পিঠাটা আমি কখনো আগে রান্না করে খাইনি, অনেক মানুষকেই দেখছি খেতে,
কিন্তু আজকের আমি ট্রাই করলাম এই পিঠাটা খেতে কেমন। আসলে রান্নাবান্না করার পর খারাপ লাগলো না, ভালোই লাগলো খেতে। এই পিঠাগুলো খেয়ে, পিঠা পায়েস সব খেয়ে এখন আমি ছাদে উঠে গেছি। ছাদে উঠে আমার গ্রামে এই যে দেখেন এখানে ডাঁটা শাক হয়েছে, সেই ডাঁটা শাকগুলো আমি তুলে নিচ্ছি। এইগুলো আজকে রান্না করব। শুধু ডাঁটা শাক না, আজকের আমি ডাঁটা শাক, তারপর পাট শাক হয়েছে আমার ছাদে, পাট শাক তুলেছি, তারপর কলমি শাক তুলেছি। শাকগুলো সব তুলে ফেললাম। দেখেন ডাঁটাগুলো এক এক করে তুলে ফেলছি। এই ডাঁটাগুলো বেশি বড় হবে না, ফুল হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ছোট থাকতেই তুলে ফেলছি। এই যে এক এক করে প্রত্যেকটা ডাঁটা তুলে ফেলছি, আর দুই একটা রাখছি ছোট যেগুলো সেগুলো রাখছি। একটু বড় যা হয়েছে সব নিয়ে আসছি, বাসায় এসে রান্না করব তাই। এই যে মাথায় দেখেন ছোট ছোট ডাঁটা, অথচ মাথায় ফুল এসে গেছে। এই জন্য এই ডাঁটাগুলো ছোটোবেলায় খেতে হয়। আর এই যে পাট শাক, আমি পাট গাছ লাগিয়েছিলাম, বীজ বুনিয়েছিলাম, সেই বীজে এই পাট শাক হয়েছে। এখন পাট শাক তুলছি। এই পাট শাকও আমি ভাজি করব, সেই জন্য তুলছি এক এক করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার ছাদ বাগানের গাছগুলো এই বৃষ্টি পড়ার পর সবুজ হয়ে গেছে। একটু আগে তো দেখা গেল পানি দিতাম, অনেক সময় মনে থাকতো না, আর এখন মনে থাকুক আর না থাকুক আল্লাহ তাআলা পানি দিয়ে দেয়। যেমন বৃষ্টি বর্ষণ হলেই তো পানি পড়ে সব জায়গায়, গাছপালাগুলো চেহারা অনেকটা সবুজ এবং দেখতেও সুন্দর হয়ে যায়। এই বর্ষাকাল পড়লে, বর্ষাকালে এই গাছপালার চেহারা অনেক সুন্দর হয়। এই যে পাট শাকগুলো আমি তুলে নিচ্ছি। আমি নিচ থেকে পাট শাকগুলো তুলবো, আর উপর থেকে পাট শাক আরও বড় হবে গাছ, আর পাতা বের হবে। পাট শাক খেতে কে কে পছন্দ করেন সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখানে আমি এই যে কলমি শাক তুলছি। কলমি শাকও হয়েছে আমার ছাদ বাগানে, অনেকগুলো কলমি শাক হয়েছে। সেই কলমি শাকও তুলে নিয়ে আসছি। আপনাদের সাথে তোলার ভিডিও শেয়ার করা হয়নি, সেটা ভিডিও নেওয়া হয়নি, সেই জন্য শেয়ার করতে পারিনি। এই যে আর এখানে হলো এটা ওই যে পাট শাক তুলেছি, সেটাই এই পাট শাকগুলো এখানে রেখেছি। আর আমি আপনাদের আরও আমার মরিচ গাছের মরিচ ছিঁড়ে নিয়েছি, এই দিয়ে শাক ভাজি করব। আমার গাছের এই যে ছাদ বাগানে আপনাদের আগে শেয়ার করছিলাম বাঙ্গি গাছ, সেই গাছে দেখেন ওই যে বাঙ্গি ধরেছে কি সুন্দর, আর ফুলও আসছে। এই যে পাট শাকগুলো ভেজে খাবো। আর কলমি শাকও আছে, এই কলমি শাক তোলা আছে। প্রত্যেকটা জিনিসই আমার কাছে সব কিছু মিলিয়ে ভালো লাগলো। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই ভিডিওতে আমি ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখছেন এই যে আমার ছাদ বাগানে লেবু গাছের লেবুগুলো, এগুলো আমি ছবিগুলো সংগ্রহ করছিলাম আমার ছাদ বাগানের, সেগুলো শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।